তুমি চুপ করো, এইরকম কথা বললে আমরা সবাই কিন্তু মরবো। আব্বা তুমি একদম চুপ করে থাকবা। তুমি তো জানো ছেলেটা বড় হয়ে গেলে রোজগার করে খাওয়াই। তুমি ভাববা আমি বড় হয়ে গেছি। হ্যাঁ আব্বা, তুমি আর এই ধরনের কথা বলবো না কো, তাহলে আমরা সবাই একসাথে মরবো। আমরা খাইতে না পারলেও কাউকে বলবো না কো। তুমি আর এই ধরনের কথা বলবো না। A few moments later. ঔষধ খাওয়ার টাইম হয়ে গেল, যন্ত্রণা করছে। আতরালের মা, আতরালের মা, ঔষধটা দাও। হ্যাঁ বলো। বলছি ঔষধটা দাও, আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, খুব যন্ত্রণা করছে, দাও। আর তোরা এসছিস, আয় আয় ভিতরে আয় আয়, বস। ঔষধও নেই, পয়সাও নেই, কি বলি। পয়সা নেই বললেও কষ্ট পাবে। কি ভাবছো? দাও ওষুধটা দাও, ওষুধ খাই, শরীরটা খুব খারাপ করছে। ওষুধ নেই, ফুরিয়ে গেছে। এত সকালে তো দোকান খুলবে না, খুলুক আনতে দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার, মা তো এর আগে আমাকে ভোরবেলায় ওষুধ আনতে দিত, এখন এইরকম করছি কেন? মা খেতে দাও, স্কুল যাব। এই গা হাত ধুইলে তারপর খেতে দিচ্ছি। আমি গা হাত ধুই রেডি, আমাকে খাইতে দাও। ঘরে তো খাবার নেই, ছেলেদেরকে কি খেতে দিই? মা দাদা তোরা মরবি না, উচ্চনে যাবি না। সারাদিন খাই খাই আমার জীবনে তোরা জলি পলি ছাড়গাড় করে দিলি। মা তুমি জীবনে মিথ্যা কথা বলো না, আজ এরকম করছো কেন বলো তো? কি হয়েছে আমাকে জোরে খুলে বলো। আব্বা মা মিথ্যা কথা বলছে। ঠিকই বলেছিস, দাঁড়া আমি জিজ্ঞাসা করি। কয় গো, কি হয়েছে সত্যি করে খুলে বলো তো। তুমি তো কোনোদিন ছেলেপিলেদেরকে এইভাবে গালাগালি করো না, কি হয়েছে আজ সত্যি করে খুলে বলো। তা মিথ্যা কথা বলবো না তো আমি কি মরবো? ঘরে খাবার নেই, ওষুধ নেই, পয়সাও নেই, তা আমি কি করব? সবই বুঝতে পারছি গো, এই দিনটা দেখার জন্যই ছিলাম, ছেলেপিলেদেরকে নিয়ে কি করে। আব্বা তুমি কেঁদো না গো, তুমি চুপ করো, আমি ঠিক ইনকাম করে নিয়ে আসছি। আরে তো এইটুকু ছেলে কি ইনকাম করে আনবে? আমি তোর বাপ রে, অচল হয়ে পড়ে থাকলাম। আব্বা আমি কাল স্কুল থেকে বাড়ি আসার সময় দেখলাম কয়েকটা ছেলে বোতল বোতল করাই ছিল, ওইগুলা বিক্রি করে মেলা টাকা পাই। মা একটা বস্তা দাও, আজ থেকে আমি ওই কাজগুলাই করব। এসব শোনার আগে মরল হইল না কেন? তুমি ঠিকই বলেছ, আমার ওই দিনটা দেখার আগে আমার কেন মরণ হলো না? আমি যতদিন তো বেঁচে থাকতে তোর আমার ছেলে মেয়ে কাগজ করাবে, এটাও আমাকে দেখতে হবে। একদিন আমি 4 চাকায় করে ঘুরে বেড়াতাম রে। এ ভাই তোর সাথে আমিও যাবো। এ ভাই আমিও যাবো। এ বোন তোরা চুপ, আমার মান সম্মান ডুবো, তোদের মান সম্মান আমি ডুবতে দেবো না। আব্বা তুমি চুপ করো, মা একটা বস্তা দাও। চুপ মা, তোরা চুপ। তো মনে হয়েছে 4 চাকালে ঘুরে বেড়াই তো। চলো মামা চলো চলো চলো। এই শোন, কি হইলো ভাই বলো। এই তুই জামালা ছেড়ে লয়। হ্যাঁ এই তোর বাপ তো খুব 2 দিন 4 চাকা করে ঘুরে বেড়াইলো, খুব তো বড় করতিস। তুই কোথায় গেল 4 চাকা? খুব তো কাগজ করাছিস, যা তোর বাপকে বল 4 চাকা নিয়ে আসতে। ফকিরে ছেলে ফকির, টুকাই ছেলে টুকাই, কাগজ করাইছে। 4 চাকা ছেলে টুকাই, টুকা ছেলে টুকাই, টুকা ছেলে টুকা ছেলে টুকাই, টুকা ছেলে টুকাই। এ কাগজ লিজা রে, কাগজ লিজা। টুকা ছেলে টুকাই টুকাই। ভালোই হলো, আব্বার লাগি ওষুধ লিয়ে যাবো আর বুন্দা লাগি খাবার লিয়ে যাবো। কাঁদি কাঁদি তো গেলে হবে না, তাহলে মা আমাকে আর কাগজ করাইতেও দেবে না, আব্বার ওষুধ কেনাও হবে না, বুন্দের খাওয়ানোও হবে না। আব্বা তো ঘুমিয়ে আছে। মা ও মা
আরে তোরালে এসছিস, আয় বাবা আয় ভেতর আয়। আব্বা তুমি উঠে পড়েছ, তোমার জন্য ওষুধ এনেছি আর বন্ধের জন্য খাবার এনেছি। কয় গো আতরালি মা, শুনছো? দেখো আমার ছেলে আমার জন্য ওষুধ এনেছে আর খাবার এনেছে। তাড়াতাড়ি এসো, বাইরে এসো, বাইরে এসো। বসো বসো বসো। মেয়েগুলো কয়? ঘরে। ডাকো ডাকো ডাকো। ওই বুড়িটা বাইরে এসো। বাপ আতরালে, তুমি এসো, ভেতরে এসো, বসো বসো বসো। আতরালের মা, আমার কত সৌভাগ্য দেখেছো? আমার ছেলে আমার জন্য ওষুধ এনেছে কাগজ কুড়িয়ে। এর থেকে সৌভাগ্য কপাল হয় বলো? কত সৌভাগ্য কপাল, তোদের জন্য খাবার এনেছে। আতরালে, আমার একটা কাজ করে দিয়ে বাপ। হ্যাঁ আব্বা বলো। আব্বা, তুমি যে আমার জন্য ওষুধ এনেছো, তোমার বোনদের জন্য খাবার এনেছো, কালকে একটা কাজ করো, আমার জন্য এক কোটি বিষ এনে দিও। কমসে কম এই দিন দেখার আগে তো খেয়ে মরে। আমার ছেলে হেই তুমি কাগজ কুড়িয়ে এনে ওষুধ খাওয়াচ্ছ, এর থেকে দুর্ভাগ্য কপাল আর কি হইতে পারে বলো? তুমি চুপ করো, এইরকম কথা বললে আমরা সবাই কিন্তু মরবো। আব্বা তুমি একদম চুপ করে থাকবা। তুমি তো জানো ছেলেটা বড় হয়ে গেলে রোজগার করে খাওয়াই, তুমি ভাববা আমি বড় হয়ে গেছি। হ্যাঁ আব্বা, তুমি আর এই ধরনের কথা বলবো না কো, তাহলে আমরা সবাই একসাথে মরবো। আমরা খাইতে না পারলেও কাউকে বলবো না কো। তুমি আর এই ধরনের কথা বলবো না। আয় মা, আয় তোর আমার বুকে আয়, চুপ কাঁদিস না। আল্লাহ ঠিক আমাদেরকে আগের দিন ফিরিয়ে দেবে। চুপ চুপ। মামা টুকার বাচ্চা না, টুকার বাচ্চা না। এ টুকার বাচ্চা, শোন শোন শোন। এ টুকার বাচ্চা, শোন শোন। শোন রে। আচ্ছা দিলাম, বলো মামা। হ্যাঁ মামা, চলো চলো। চলো চলো। চুপ চুপ চুপ, কাঁদছিস কিসের জন্য? চুপ 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 চুপ। বাবু চুপ চুপ চুপ, কি হয়েছে, কি কাঁদছো কিসের জন্য? কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বলো। আমাকে দেখে তুমি দৌড়ে পালাচ্ছিলে কিসের জন্য? আমাকে পুরো খুলে বলো। আমি কাগজ করাই বলে সবাই আমাকে যাতা মতো বলে, আমি ভাবছিলাম যে আপনি কিছু বলবেন, সেই জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম। না না বাবু শোনো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তা তোমার বাড়ি কোথায়? মদন ডাঙ্গা। মদনডাঙ্গা? তা তুমি এই বয়সে কাগজ কিসের জন্য করাচ্ছ? তোমার বাবা কি করে কি? আমার বাবা অসুস্থ, তার জন্য আমি এই কাজ করছি। তোমার বাবার নাম কি? জামাল শেখ। জামাল শেখ? আচ্ছা বাবু, আমাকে একটু তোমাদের বাড়ি নিয়ে চলো তো। চলুন। বাবু আর কত দূর? কাকু সামনেই, চলুন। ঠিক আছে চলো। কাকু এই বাড়িটা, আসুন আসুন আসুন। কাকু আসুন আসুন আসুন। আব্বা ওঠো, একটা কাকু এসেছে। আরে জামালদা। আরে রাজেশ, তুমি এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। রাজেশ ভালো আছো তো? কয় গো আতরালি মা, বাইরে এসো, বাইরে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলো। আরে আমার বন্ধু এসেছে, তাড়াতাড়ি চা বিস্কুট করে নিয়ে এসো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আনছি। বৌদি থাক থাক, চা করতে হবে না। আচ্ছা জামাল ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি এত বড় বিজনেসম্যান, হঠাৎ করে তোমার এই অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা তোমার এই ঘটনাটা ঘটলো কিভাবে, একটু খুলে বলো তো আমাকে। রাজেশ ভাই, সে অনেক কথা, থাক ওসব ছেড়ে দাও। কয় গো চা নিয়ে এসো, দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। আরে ভাই চা মা থাক, আগে আমাকে বলো, আমাকে তুমি এত বড় বিজনেসম্যান বানিয়ে তোমার আজ এই অবস্থাটা হলো কি করে? তুমি আমাকে এটা খুলে বলো আগে। তাহলে ভাই যখন ছাড়ছই না, শোনো, তোমাকে বিজনেসম্যান যখন তৈরি করেছিলাম, তারপরে আমার বিজনেস খুব ভালোই চলছিল। আমার দুটো মেয়ে, একটা ছেলে। তারপর থেকে হঠাৎ আমি রোগে পড়ে যাই এবং মানুষকে বিশ্বাস করতে লাগি। তাই আমি কর্মচারীর, ম্যানেজারের উপরে সবকিছু ছেড়ে দিয়েছিলাম। তা তারা সবকিছুই আমার শেষ করে দিয়ে আজকে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। এই ঘরটা ছাড়া আমার কিছুই নেই। আর আজকে আমার বলতে খুব দুঃখও লাগছে, খুব কষ্ট হচ্ছে। নিশ্চয় আমার ছেলেটাকে দেখেছো, এটাই আমার ছেলে, যে ছেলেকে আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়াতাম, আর সে কাগজ কুড়িয়ে এনে আমাকে ওষুধ কিনাচ্ছে। আমার আর কিছু বলার নেই ভাই।
শুধু তোমার জন্য আজকে আমি এত বড় বিজনেসম্যান হয়ে দাঁড়িয়েছি। তোমার দৌলতে আমি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। তো আজকে আমি তোমার কিছু উপকার করতে চাই। আজকের পর থেকে আমি যেটা বলবো তুমি শুনবে, কথা দাও। বৌদি, সবকিছু গুছিয়ে নাও। এই ভাইপো, চলো কলকাতা। কয়েক বছর পরের ঘটনা। কয় গো মা জননীরা, 2-4 মিনিট ভিক দাও গো। মামা মনে হচ্ছে এটা ভিক দেবে না গো। তাই তো মনে হয়েছে মামা। চলো চলো ওইদিকে। চলো চলো ওইদিকে চলো। মামা আতরাই লয়। হ্যাঁ মামা, হ্যাঁ মামা। এই মাল 2 দিন আগে কাগজ ফাগজ ঘুরাই ছিল। তাই তো গো, হঠাৎ করে অত বড় লোক কি করে হয়ে গেল? লুকাও লুকাও, মার সঙ্গে ব্যাপার আছে। চলে গেছে মামা, চলো চলো। দাঁড়াও মামা। মামা বেশি চাইলে হয়নি, আমার খিদেও লেগেছে। এই গ্রামে আর ভিক করবো না। মামা একটা কাজ করো, ওই 2 তলা বাড়িটায় খাবার খেয়ে নেবো, দিয়ে গ্রামে আর ভিক করবো না, অন্য গ্রামে যাবো। চলো মামা, চলো 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 চলো। মামা তুমি ভিক চাও? না মামা, আমার খুব খিদে লেগেছে, তুমি চাও। মা জনীরা কেউ বাড়িতে আছো গো? 2টি ভিক দাও। কয় গো মা জনীরা, 2টি ভিক দাও। কই গো আতরালির মা, শোনো তো। হ্যাঁ বলো। বলছি কারা দুজন ডাকছে, যাও তো দেখো তো, একটু শোনো। হ্যাঁ বাবা বলো। মা গো, আজ সকাল থেকে কিছু খাইনি, তোমার বাড়িতে 2 মিনিট খাবার হবে মা জননী? হ্যাঁ বাবা নিশ্চয়ই হবে, এসো। কি ব্যাপার, কি বলছে এরা? না কিছু বলেননি, খাবার খাবে। ও আমাদের অতিথি তো। এসো বাবা, এসো ভেতরে, এসো ভেতরে এসো। যাও তুমি খাবার নিয়ে এসো। দাঁড়াও বাবা, বিছানা পেরে দিই। এসো বাবা, এসো, বসো বসো। বসো বাবা বসো। কই নিয়ে এসো, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, নিয়ে এসো। বাবা চা বিস্কুটটা নাও, আমি আরো খাবার নিয়ে আসছি। বাবা চা বিস্কুটটা খাও, আরো খাবার দিচ্ছি। খাও বাবা, খাও খাও খাও। মামা খাও। বিস্কুট নাও বাবা, বিস্কুট নাও, বিস্কুট নাও। লাও মামা লাও। খাও বাবা, খাও খাও খাও। এরা আমাদের বাড়িতে। এই ওঠ! এরকম বলতে নেই বাবা, এরা আমাদের অতিথি, মেহমান, খাচ্ছে। খাও বাবা, খাও খাও খাও। এরা আমাদের অতিথি নয় বাবা, তোদের এত বড় সাহস, আমাকেও দেখেও আমার বাড়িতে খাবার খাচ্ছিস? ওঠ! না বাবারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এরকম বলতে নেই বাবা, এরা আমাদের অতিথি, মেহমান, এরা আমাদের বাড়ি এসছে। কোথায় কি আগে পিছনে যা ঘটেছে ওসব বাদ দাও। খাও বাবা, খাও, বসো বসো, খাও। যাও আতরালি, তুমি ঘরে যাও। পেছনের কথা বলার কথা নয় বাবা, আবার তোরা খাবার তুলছিস? এত বড় সাহস তোদের? আমার ছেলে তো এরকম নয় বাবা। তোমাদের সাথে কি কিছু হয়েছিল? হ্যাঁ চাচা, আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তো যাই হোক বাবা, এরা বলছে এদের ভুল হয়ে গেছে, এদেরকে ক্ষমা করে দাও। খাও বাবা, খাও। এরা ক্ষমার যোগ্যই নয় বাবা, আবার তোরা খাবার খাচ্ছিস? ওঠ! ব্যাপারটা কি তোমাদের আমি বুঝলাম না তো। পিছনে কি ঘটনা ঘটেছিল আমাকে একটু খুলে বলো তো। বাবা শুনো তাহলে, শুনলে তাহলে। আতরালে এইভাবে বলতে নেই বাবা, ওরা তখন ছেলে মানুষ ছিল, ভুলভ্রান্তি করে ফেলেছে। আর সেই ভুলটাই যদি তুমি করো, তাহলে আর পার্থক্য কি হলো বলো? কোনো মানুষ যদি একটা ভুল করে, তাকে সংশোধন করার টাইম দিতে হয়, সময় দিতে হয়, বুঝতে পেরেছো? তাহলে আর পার্থক্য থাকবে না। আমিও যদি সেই ভুলটা করি, যা হয়েছে পিছনে ওসব বাদ দাও। আতরালে মা, যাও খাবার নিয়ে এসো। থাক মা, আর খাবার আনতে হবে না। চাচা, আপনার কাছে ক্ষমা চেয়ে আপনাকে ছোট করব না। আপনার বাড়িতে খাবার খাওয়া আমাদের কোনো যোগ্যতাই নাই। যত ভুল সব আমাদের। আর আপনাদের মতন পরিবার যতদিন এই পৃথিবীতে থাকবে, আমাদের মতন ছেলেপিলা তৈরিই হবে না।
আমরা বিশাল ভুল করেছি চাচা, চলো মামা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমরা খুব কষ্ট করে বানিয়েছি, হয়তো পারফেক্ট হয়েছে কিনা জানি না, তবে যতটুকু পেরেছি আপনাদেরকে সত্য ঘটনা একটা তুলে ধরেছি আমরা। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আশা করা যায় এরকম ধরনের ভুল আপনারা কেউ করবেন না, কারণ মানুষ কখন কিভাবে পরিবর্তন হয় সেটা একমাত্র উপরওয়ালাই জানে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।